এই লোমসমুনি এক বলে একটা মহান ঋষি ছিলেন। সেই ঋষির সমস্ত অঙ্গে না সব লোমাবৃত। যেমন হনুমানাদের সমস্ত দেহটা লোম থাকে না, ওই সেই লোমসমুনি কিন্তু হনুমান না, তিনি কিন্তু মানব ঋষি বল, কিন্তু দেহটা সব বড় বড় লোম পরিপূর্ণ রয়েছে, বড় বড় লোম পরিপূর্ণ আছে। ওই ওনার লোম যেদিন লোম শূন্য হইবে সেই দিন ওই লোমসমুনি সেই দিন দেহ রাখবেন। তা কখন ওই লোম একটা লোমের আয়ু আছে, আবার একটা লোমের পর আয়ু আছে। কেমন 70 দাফার কলি হয়, এই চারে যুগে একটা দিব্য যুগ হয়, আর একটা দিব্য যুগ হলে লোমসমুনির একটা লোম পাশে রাখবে। এত দীর্ঘ পরমই তার ভগবান দিয়েছেন 70 দাফার কলি। তাই 70 দাফার কলিতে কতদিন হয়, কত বছর হয়, অনেক কাল। তাই এই 4 যুগে একটা দিব্য যুগ হয়। তার 70 যুগের পরমই কত, 70 যুগের পরমই কত ছিল। এবং 70 পরে ছিল কিন্তু ত্রেতা, 70 পরে কিন্তু দাপার ছিল, কিন্তু দাপার যুগটা পিছিয়ে দিয়ে ত্রেতা আনা হয়েছে। 70 ত্রেতা দাপার কলি, 70 দাপার ত্রেতা কলি ছিল আগে। কিন্তু ওই যে অহল্যা দেবী অনেকদিন পাখা দিয়ে ভগবানকে ডাকছেন। তাই আজকে ওনার কষ্টের লাঘবের জন্য ওনার পুত্র সদানন্দ সাধন করিয়াছে ভগবানের, এই ভগবান দয়াল আমার মাথার বড় কষ্ট হচ্ছে, তা আজকে তুমি 70 পরে তুমি ত্রেতা হাজির হও, ত্রেতা রামচন্দ্র হাজির হোক এবং রামচন্দ্রের পদধূলিতে আমার মাথা উদ্ধার হয়ে যাক। কিন্তু যদি 70 পরে দাপার আসে না, তা অনেক কাল। দাপার যুগ আসলে অনেক কাল, এই এত কাল মানে আমার মা কষ্ট পাবে। 8,96,000 বছর এই দাপার যুগের পরমায়ু। 70 যুগের পরমায়ু কত? 17,28,000 বছর 70 যুগের পরমায়ু, 17,28,000। আর 70 পরে ত্রেতার পরমায়ু কত? 12,64,000 বছর। তাহলে এই 70 ত্রেতা দাপর আর কলির পরমায়ু হলো 4,32,000 বছর। কম না, অনেক হাজার বছর। তাহলে এত হাজার বছর এখনই করার পরে যত বছর হয় অত বছর ওই লোমসমুনির একটা করে লোম ফেসে যায়। তাহলে কতকাল না জানি লোমসমুনি বাঁচতে পারেন। তা আজকে যখন দাপর যুগ হয়, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, কুরুক্ষেত্রে যুদ্ধ কারা কারা করিয়াছিল সবাই জানা আছে তো? কুরুক্ষেত্রের যুদ্ধ কারা কারা করিয়াছিল? দুটো দলের মধ্যে, দুটো দল কারা কারা? কি বলো তুমি ছবিটা? দুটো দল কারা কারা? দুটো দলে যুদ্ধ হয়েছিল কারা কারা, কে কে? আমি তো দল বলি আছি। অর্জুন আর দুর্যোধন দ্বারা কেউ যুদ্ধ করে নাই। পাণ্ডু দুটো দল, সেই দল দুটো কারা কারা, কি কি দলের নাম? ধৃতরাষ্ট্রে কত ভাই মিলিয়ে একটা দল হয়েছে, ওনাদের আরো 10 অক্ষয়িনী সৈন্য আছে তার কাছে। আর এনারা পাণ্ডুর 5টা ছেলে নিয়ে একটা দল হয়েছে, আর ওনার ছেলে তার ছেলেরা আছেন। দুটো দলের মধ্যে প্রধান কে কোথায় হয়ে আছেন? এই প্রধান কারা? ওই গুরুকুলে কারা যোগ দিয়েছেন? ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা আদি মহা যোদ্ধাগণ। আর এই পঞ্চপাণ্ডবের দিকে কে যোগ দিয়েছেন? কারা কারা মহামহাজন আছেন এখানে? পঞ্চপাণ্ডবের দিকে কারা কারা মহামহাজন? খাটে উঠলে ভালো হয়। ওনাদের সম্বল, ওনাদের বেশি অতীত নাই। ওনারা 5 ভাই 5 রথী, আর ওনার ছেলেরা আছেন। আর কৃষ্ণই সবার ওনাদের পূজনীয়, কৃষ্ণই ওনাদের সম্বল, এবং কৃষ্ণকে সঙ্গে করিয়া যুদ্ধ শুরু হয়েছে। তাহলে আজকে কৃষ্ণকে এনারা নিলেন, আর ওই দুর্যোধন নিলেন। কাদের? দুর্যোধন নিলেন কৃষ্ণের মতো ওই রকম বড় বড় যোদ্ধা, দ্বারকার যোদ্ধাগণ। সেই যোদ্ধাগুণের নিলেন দুর্যোধন, সেই যোদ্ধাগুলো নিলেন কৃষ্ণের যোদ্ধাদের। আর এই অর্জুন নিলেন কৃষ্ণকে। এই একটা পিতা, যার যুদ্ধ হয়ে গেল। এই
কৃষ্ণের কুলটা জয়লাভ করলো কেন? কৃষ্ণের কুল জয়লাভ করলো কেন? আর অসুর কুলের পতন হলো কেন? অসুর কুলের পতন কেন হয় এবং ভগবানের কুলের কেন জয়লাভ হয়? তার কারণ অসুর কুল তারা ভগবান বিদ্বেষী, তাদের মধ্যে কোনো ভালোবাসা প্রেম নাই, ভগবান প্রেম অসুরের মধ্যে নাই। আমি পরে এই সমুদ্র মন্থন লীলায় যখন আসবো তখন তা আলোচনা করব। তাহলে আজকে আর যাদের কোনো উপায় নাই, এই গোবিন্দ আমাদের কোনো উপায় নেই, গোবিন্দের শরণ নিলেই সর্ব বিপদ থেকে মুক্ত হওয়া যায়। তাহলে আজকে গোবিন্দ, আজকে পঞ্চপাণ্ডবে আর কেউ নেই গোবিন্দ ছাড়া। তাই গোবিন্দের কৃপায় পাণ্ডব গণের উদ্ধার হয়ে গেল। গোবিন্দের ভগবানের চরণের শরণাপন্ন হলেই মহা মহা বিপদ উদ্ধার হওয়া যায়। আর গোবিন্দ চরণে যদি আমরা দেহ মন প্রাণ অর্পণ না করি, তার হিরণ্যকশিপের মতো, কংসের মতো, রাবণের মতো আমার ক্ষয় হয়ে যায়। তাই আজকে ভগবানের চরণে আমরা সবাই আত্ম নিবেদন করব। তাহলে বিপদ সম্পদে রাখিবে যে পদে, তার পদ কর ভাবনা। বিপদ সম্পদে রাখিবে যে পদে, তার পদ কর ভাবনা। শুধু হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। শুধু হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। আরে হরি নাম গীতি গাহে নীতি নীতি, হরি নাম গীতি গাহে নীতি নীতি। অন্য গীতি যেন গেয় না, অন্য গীতি যেন গেয় না। যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে যেন যেও না। হরি বিমুখ জনের কাছে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে যেন যেও না। যার মুখ দেখি ভুলে যাই হরি, যার মুখ দেখি ভুলে যাই হরি, তার কাছে যেন যেও না, তার কাছে যেন যেও না। ওরে কদিন রহিবে ভব মাঝে আন, ওরে কদিন রহিবে ভব মাঝে আন। অবিলম্বে করো যাহা করিবার, কদিন থাকবে, কদিন রহিবে ভব মাঝে আর। অবিলম্বে করা যাহা করিবার, কদিন রহিবে ভব মাঝে আর। অবিলম্বে করো যাহা করিবার। আরে বিপদ সম্পদে রাখিবে যে পদে, তার পদ কর ভাবনা, তার পদ কর ভাবনা। যার মুখ দেখি ভুলে যাই হরি, তার কাছে যেন যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, ও তার কাছে যেন যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, ও তার কাছে যেন যেও না, ও তার কাছে যেন যেও না। যার মুখ দেখি ভুলে যায় হরি, তার কাছে যেন। খালি সঙ্গ প্রভাবে প্রেমের তরঙ্গ, ভগবতের সঙ্গ। তাই বলে আছেন ভক্ত পদ জলার ভক্ত পদ রজ, ভক্ত ভুক্ত অবশেষ কৃষ্ণ ভক্তি দিতে ধরে 3 মহাবত।